অনেকেরই ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু লক হয়ে যায়। ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের এখানে অপশন আছে কনফার্ম ইউর আইডেন্টিফিকেশন, এরকম একটা অপশন আছে যেটার মাধ্যমে তোমার আইডি কার্ড তুমি সাবমিট দিয়ে তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্টটি রিকভার করতে পারো। কিন্তু তোমরা আইডি কার্ড কোথায় পাবে, কিভাবে আইডি কার্ড বানাবে সেগুলো কিন্তু তোমরা প্রসেসগুলো জানো না। তো আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা একটা ফেক আইডি কার্ড বানিয়ে সেটার মাধ্যমে সাবমিট দিয়ে তোমার ফেসবুক অ্যাকাউন্টটা তুমি রিকভার করতে পারবে। তো পুরো ভিডিওটি সাথে থাকবে এবং চ্যানেল যারা নতুন আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দেবে। চলো ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম তোমাদের দরকার হবে হচ্ছে তোমরা সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাবে। প্লে স্টোরে গিয়ে এখান থেকে সার্চ করবে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব সার্চ করবে, এই সফটওয়্যারটা তোমাদের লাগবে, এই পিক্সেল ল্যাব সফটওয়্যারটা লাগবে। ঠিক আছে, আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ইনস্টল করলাম না, তোমাদের ইনস্টল করে নেবে। দ্বিতীয়ত লাগবে তোমার হচ্ছে আবার প্লে স্টোরে গিয়ে আবার সার্চ করবা হচ্ছে জিপ আনজিপ করার জন্য আর এই সফটওয়্যারটা লাগবে। এই সফটওয়্যারটা তোমাদের লাগবে, এই দুটো সফটওয়্যার তোমাদের লাগবে মাস্ট। এই আমি যে জিপ ফাইলটা দিব, ভিডিওতে অবশ্যই 6 সংখ্যার একটা পাসওয়ার্ড আছে। তো অবশ্যই পুরো ভিডিও কন্টিনিউ করবা। যদি পুরো ভিডিও কন্টিনিউ না করো সেক্ষেত্রে 6 সংখ্যার পাসওয়ার্ডটা পাবা না, তোমরা এই ফাইলটা আনজিপ করতে পারবে না। ঠিক আছে, তো চলো তোমাদেরকে দেখা কীভাবে এই ফাইলটা আনজিপ করবা। ঠিক আছে, সর্বপ্রথম আমরা এই সফটওয়্যারটা প্রবেশ করার পর তোমার কাছে যদি পারমিশন চাই পারমিশন দিয়ে দিবে। তারপর এখান থেকে পারমিশন দিয়ে দেওয়ার পর নিচে চলে আসবা। নিচে চলে আসলে এখান থেকে তোমার ফাইলটা তোমার যেই ফোল্ডারে তুমি ডাউনলোড করে রাখছো ভিডিও দেখার পর যে 6 সংখ্যার পাসওয়ার্ডটা আছে, পাসওয়ার্ডটা কালেক্ট করার পরে তুমি সেই পাসওয়ার্ডটা দিয়ে তুমি ফাইলটা যখন ডাউনলোড করার পরে তখন তোমার যেই ফোল্ডারে তোমার ফাইলটা থাকবে সেটাকে তুমি যাওয়ার পর এখানে ক্লিক করবে। ফাইলটাতে ক্লিক করলে এখান থেকে দেখবে তোমার সফটওয়্যারটা এরকম ফাইলটা এরকম আসবে, লাস্টে থাকবে পিএলপি। তো এখান থেকে তুমি টিকমার্ক ক্লিক করবা। টিকমার্ক ক্লিক করে এই টিকমার্কে ক্লিক করলে এখান থেকে তুমি ক্লিক করার পর এখান থেকে জাস্ট তুমি যেহেতু আনজিপ করতে চাইছো ব্যাগ আসবা। এই যে দেখো এখানে একটা অপশন আছে, তোমরা এই যে এটাতে ক্লিক করবা, আনজিপ করার জন্য এটাতে ক্লিক করবা। ক্লিক করার পর এখান থেকে তুমি কোন ফোল্ডারে নিতে চাইছো সেইটা তুমি আগে সিলেক্ট করবা, যে তুমি কোন ফোল্ডারে নিতে চাইছো এই ব্রাউজারে ক্লিক করবা। ক্লিক করার পর এখান থেকে আমি যেহেতু এই ফোল্ডারে রাখবো সেই জন্য এখান থেকে উপরে দেখো ফোল্ডার দেখাইতেছে, এখানে এই এখানে দেখো ফোল্ডার দেখাইতেছে, লক্ষ্য করলে দেখবা ফোল্ডার দেখাইছে। তো আমি ফোল্ডার রাখবো, এখান থেকে ওকে ক্লিক করবো। ওকে ক্লিক করার পর এখান থেকে ওকে দিলে আমার কিন্তু এখানে পাসওয়ার্ডটা চাবে। তোমাদের যে 6 সংখ্যার পাসওয়ার্ডটি দিবে সেই 6 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে তোমরা ফাইলটা আনজিপ করে নেবে। ঠিক আছে, তো আনজিপ করলে দেখবা সেম এরকম একটি ফাইল আসবে, সেম টু সেম এরকম একটা ফাইল আসবে। এরকম একটা ফাইল আসলে তোমরা কি করবা, এখন তোমাদের এখানে কোনো কাজ নেই, ফাইলটা যেহেতু পেয়ে গেছো এখন তোমাদের কোনো কাজ নেই। সেক্ষেত্রে এখন তোমরা এই পিক্সেল ল্যাব যে সফটওয়্যারটা তোমরা দেখা দিয়েছে সেই পিক্সেল ল্যাব সফটওয়্যারটা প্রবেশ করবা। পিক্সেল ল্যাব সফটওয়্যার প্রবেশ করার পর এখান থেকে সর্বপ্রথম এরকম থাকতে পারে, অনেক সময় অনেক কিছু থাকে। তো তোমাদের এখানে থাকলে এখান থেকে তোমরা কি করবা, 3 ডটে ক্লিক করবা। এই যে উপরে 3 ডট, এই 3 ডটে ক্লিক করবা। ক্লিক করার পর এখান থেকে দেখবা একটা অপশন আছে ওপেন ডট পিএলপি, এটাতে ক্লিক করবা। ক্লিক করার পর আমি যেহেতু অলরেডি এনে রাখছি তোমরা এনে রাখবে এখানে। তো এখান থেকে তোমরা জাস্ট এই যে পিএলপিতে ক্লিক করবা। পিএলপিতে ক্লিক করবা, এখান থেকে তোমরা যে ফোল্ডারটা তোমার ফাইলটা রাখছো সেই ফোল্ডারে যাবা। তোমরা যে ফোল্ডারে ফাইলটা রাখছো সেই ফোল্ডারে যাবা। এই আমার ফোল্ডারে যেতেছি, যেহেতু আমি এই ফোল্ডারে রাখছি। এখান থেকে দেখো এই যে ফাইলটা দেখছো অটোমেটিক এখানে চলে আসছে। তো এখান থেকে জাস্ট এই ফোল্ডারে জাস্ট ক্লিক করবে। ক্লিক করবে, এখান থেকে দেখো লেখা আছে অ্যাড অনলি আর হচ্ছে ওপেন অনলি, তুমি দিবা অ্যাড অ্যান্ড ওপেন, এটাতে ক্লিক করবা। 2 নাম্বারটাতে তুমি যে কোনো এটা ক্লিক করতে পারো। আমি এটাতে ক্লিক করলাম, করার পর এখান থেকে জাস্ট চলে আসছে আমার এখানে ফাইলটা। এখন মেন কথা হচ্ছে এই ফাইলটাতে কীভাবে এডিট করবা, কীভাবে সাবমিট দিবা। ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা। তো এখানে দেখা গেছে ফাইলটা আপলোড করার পর অনেকে এই ফাইলটা নেবে, নেওয়ার পর দেখা গেছে অনেকে যদি এক ফাইল অনেকে সাবমিট দিয়ে সেক্ষেত্রে কাজ করবে না, সেই জন্য কিছু মডিফাই করা লাগবে। মডিফাই কি, যেমন দেখা গেছে তোমার নাম তো অবশ্যই চেঞ্জ করবা। যেহেতু তোমার নাম তুমি অন্য একটা নাম দিবা, নাম দেওয়ার পর এখান থেকে তোমার নামটা তুমি চেঞ্জ করবা। চেঞ্জ করার পর এখান থেকে পিতা মাতার নামটা অবশ্যই চেঞ্জ করে নিবা। পিতার নাম মাতার নাম অবশ্যই চেঞ্জ করবা। এগুলো চেঞ্জ করার জন্য এখান থেকে চেঞ্জ করতে পারো, কিংবা এই 3 ডটে ক্লিক করবা। 3 ডটের নিচে যে অপশনটা যেটা ক্লিক করবা। ক্লিক করার পর এখান থেকে দেখবে এখানে তোমার পিতার নাম মাতার নাম আছে, এগুলো তুমি চেঞ্জ করে নিবা। ঠিক আছে, চেঞ্জ করে নেওয়ার পর এখান থেকে তোমার অবশ্যই কিন্তু তোমার জন্ম তারিখটা যেটা আছে ফেসবুকে সেটা দিবা। ফেসবুকের জন্ম তারিখ অবশ্যই দিতে হবে, ফেসবুকের জন্ম তারিখ কিন্তু লাগবেই মাস্ট। ফেসবুকের জন্ম তারিখ আর ফেসবুকের নামের সাথে তোমার নাম মিল থাকতে হবে এই আইডি কার্ডে। তারপর দিয়ে দেওয়ার পর এখান থেকে তোমার যে এইটা আছে এই 6 সংখ্যা এই যে তোমার আইডি কার্ড নাম্বারটা এটা অবশ্যই চেঞ্জ করে দিবা। আইডি কার্ড নাম্বারটা এখান থেকে 73
ঠিক আছে 73 এই যে সংখ্যাটা এখান থেকে ডাবল ক্লিক করলে এটা আসে। মন মতো একটা দিয়ে নেওয়ার পর এখান থেকে জাস্ট ওকে করবা। ওকে করার পর তুমি তোমার এখানে আইডি কার্ডের নাম্বারটা দিবে, ঠিক আছে? এখানে তোমার ছবিটা অবশ্যই একটা ছবি আনবা, তোমার মন মতো একটা ছবি আনবা, ছবি না মন মতো ছবিটা দিবা আগে। এখানে আমি একটা ছবি এনে দেখা দিচ্ছি তোমাদের কীভাবে দিবা। তো এরকম একটা ছবি আনবা তোমরা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ছবি আনবা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এরকম একটা ছবি আনবা। আনার পরে ছবিটাতে জাস্ট ধইরে এখানে জাস্ট ছোট করবা। ছোট করার পরে এখান থেকে এই যে উপর কর্নার আছে, কর্নার এই যে এখানে জুমের অপশনটা, এই জুমের অপশনটাতে ক্লিক করবা। ক্লিক করলে এটা জুম হবে। জুম হলে এখান থেকে তুমি তোমার মন মতো 2 আঙ্গুল দিয়ে প্রেস করে এই অপশনটা আনবা। আনার পরে আবার এই জুমে যে অপশনটা আছে এটাতে আবার একটা ক্লিক করবা, তাহলে দেখবে এটা আর নড়বে না, ঠিক আছে? তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করে আমি ছবিটা এখানে এনে সুন্দর করে বসাবো। তোমরাও ছবিটা সুন্দর করে এনে বসাবা। ছবি কিন্তু অবশ্যই ভালোভাবে বসাতে হবে, যাতে ফেসবুক বুঝতে পারে যে না এটা তোমার অরিজিনাল অ্যাকাউন্ট আর তোমার অরিজিনাল ছবি। তো অরিজিনাল ছবি এটা কোনো ইফেক্ট না, ছবি হইলেই হয়। তুমি চাইলে অন্য করে ছবি দিতে পারো, ঠিক আছে? কিন্তু বাট রিয়েলিস্টিক লাগলে তোমার একটু ভালো হবে আর কি, ঠিক আছে? এগুলো দেওয়ার পর এখান থেকে দেখো এই যে এনআইডি কার্ডে যে ইটা আছে লেআউটটা, এই লেআউটটা তুমি যাওয়ার পর এখান থেকে এই 3 ডট উপরে 3 ডট দেখাইছে কিন্তু একবার এই উপরে 3 ডট, এটাতে ক্লিক করলে এখান থেকে তুমি নিচে আসলে দেখবে যে লেআউটে যে তালা মারা মানে সেটা লক করে, এটা লড়বে না, ঠিক আছে? সব লড়বে কিন্তু লড়বে না। তুমি যদি তালা ছুটে দাও তাহলে এই ফ্রেমটা তুমি যে মুভ করে যে কোনো জায়গায় নিতে পারবা, ঠিক আছে? তো আমি ফ্রেমে ক্লিক করলাম, ক্লিক করবো আবার এই ক্লিক করবো, এখান থেকে ক্লিক করবো, ফ্রেমে ক্লিক করার পর এখানে ক্লিক করলে তুমি এখান থেকে ক্লিক করবা। ক্লিক করে এখানে তুমি জাস্ট এটা একটু ব্রাইটনেস বাড়িয়ে কমিয়ে নিবা, ঠিক আছে? তুমি একটু বাড়িয়ে কমিয়ে নিবা, তুমি একটু এইগুলো একটু বাড়ায় নিবা, যাতে দেখা গেছে অনেকে সেম আইডি কার্ড দিয়ে সাবমিট দেয়, সাবমিট দেওয়ার পর মনে করো হচ্ছে কাজ হয়, যাতে তোমার মনে করো যদি এখন সবাই যদি এক আইডি কার্ড দিয়ে সাবমিট দেয় সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না। যার কারণে মনে করো তুমি এখানে তোমার একটা মন মতো সুন্দর করে একটা একটু ডিজাইন করে নিবা, ঠিক আছে? আইডি কার্ডটাকে ডিজাইন করে নেওয়ার পরে তুমি এটাকে প্রিন্ট করবা। প্রিন্ট করবা কিভাবে? কম্পিউটার দোকানে যাবা, গিয়ে বলবা যে আমার এটাকে লেমেন্টিং করে দেন, প্রিন্ট করে লেমেন্টিং করে দেন। লেমেন্টিং কাকে বলে? তোমরা যে ভোটার আইডি কার্ডটা আছে, তোমরা যে সরকার থেকে যে ভোটার আইডি কার্ড তোমাদের দেওয়া হয় সেম টু সেম যেরকম উপরে পলি দিয়ে লেমেন্টিং করা থাকে সেরকমভাবে লেমেন্টিং করে নিয়ে আসবা। দাম নেবে মাত্র সর্বোচ্চ 20 থেকে 30 টাকা, ঠিক আছে? লেমেন্টিং করে নিয়ে এসে অবশ্যই 4 কোণা সুন্দরভাবে কেটে নিয়ে আসবা। ফেসবুক কিন্তু সাবমিট দেওয়ার পরে অবশ্যই তোমার কোণা দেখে, ঠিক আছে? অবশ্যই ফেসবুক কোণা দেখে, যে ফেসবুকে জানতে চাই যে আইডিটা কি রিয়েলিস্টিক আছে কিনা। আর আইডিটা কীভাবে সাবমিট দিবা আমি তোমাদের দেখাই দিতেছি। তো এর আগে এটাকে সেভ করে দেখাই কীভাবে সেভ করবে। এই যে উপরে দেখো এটাতে ক্লিক করবা, সেভ অ্যাস, এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এটাতে ক্লিক করবা, সেভ অ্যাজ ইমেজ এটাতে ক্লিক করলাম। ক্লিক করবো এখান থেকে দেখো কাস্টম, তোমরা যে রেজুলেশন ফুল বাড়িয়ে নিবা, ঠিক আছে? ফুল বাড়িয়ে নিবা, ভেরি হাই দিয়ে এখানে সেভ টু গ্যালারি, ঠিক আছে? এটা সেভ হয়ে গেল, ঠিক আছে? তো এটা কিন্তু 100% আর কি একটা পিএলপি ফাইল। আর পুরো ভিডিওটা না দেখলে কিন্তু পাসওয়ার্ডটা পাবে না, সফটওয়্যারটা তোমরা এই ফাইলটা অবশ্যই তোমরা কাছে লাগবে না, ঠিক আছে? যারা ফাইলটি নিতে চাও অতি দ্রুত নিয়ে নাও, কারণ হচ্ছে পরবর্তীতে যদি কাজ না করে তখন আবার বলতে পারবো না যে কাজ করে না। কারণ দেখা গেছে একটা ফাইল যদি 20-30-40 জন সাবমিট দেয় সেক্ষেত্রে কিন্তু ফাইলটার আস্তে আস্তে কার্যক্ষমতা কমে যায়, যার কারণে ফেসবুক সেটা রিভিউ দিতে চায় না। তো যারা আগে সাবমিট দিতে চাও আগে সাবমিট দিবা। আর একটা কথা বলতে ভুলে গেছি, অবশ্যই তোমরা যে নামগুলো চেঞ্জ করবা, নামগুলো চেঞ্জ করার সময় যে তোমাদের টেক্সটগুলো আছে টেক্সটগুলো কিন্তু সেম টু সেম রাখবা, কোনো কিছু চেঞ্জ করবা না, ঠিক আছে? টেক্সটগুলো যেরকম আছে তুমি একটু স্টাইলিশ টেক্সট দিলা এগুলো কিন্তু হবে না। ফেসবুকে কিন্তু সাধারণ নর্মাল একটা আইডি কার্ডে যেরকম টেক্সট থাকে সেরকম টেক্সট দিবা, ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে সেম টু সেম এই যেরকমভাবে, ঠিক আছে? এই যে আমি তার ডিটেলসগুলো কভার করে রাখছি, বাট তোমাদেরকে দেখাই দিচ্ছি সেম টু সেমভাবে এরকমভাবে এনআইডি কার্ডটা বানাই নিয়ে আসবা। এই দেখো ভালো করে যদি দেখো ওনারা কিন্তু এই যে কর্নারগুলো দেখছো, এই যে কর্নারগুলো কিন্তু একদম আছে, ঠিক আছে? কর্নারগুলো কিন্তু একদম অরিজিনাল আইডেন্টি কার্ডের মতো আছে। আর উনি আইডেন্টি কার্ডটা ধরছে কিভাবে দেখছো? সেম টু সেম ভাবে এরকম ভাবে ধরবা, ধরার পর সুন্দর করে ছবিটা তুলবা যাতে পুরো ছবিটা বুঝে যায়, ঠিক আছে? হাতের ভিতরে নিয়ে ছবিটা তুলবা যাতে পুরো ছবিটা বোঝা যায়। বুঝা গেলে তারপরে তুমি এটাকে নিয়ে সাবমিট দিবা তোমার ওই কনফার্ম ইউ আইডেন্টিফিকেশন গেলে তোমার যেখানে ভোটার আইডি কার্ড অপশন আছে সেখান থেকে ভোটার আইডি কার্ডটা কেউ সাবমিট দিবে। এখানে তুমি চাইলে স্ক্যান করে ধরতে পারো,
কিংবা তুমি কম্পিউটার হলে তুমি চুজ ইউর ফাইল অপশন সিলেক্ট করে সেখান থেকে তুমি দিতে পারো। দিলে 100% বলতেছি 100% এটা কাজ করবে, ঠিক আছে? দিলে তোমার এই ফাইলটা এভাবে কাজ করবে। দেখো অনেকে রিভিউ দিছে, এই যে দেখো অনেকে রিভিউ দিছে। সাবমিট রিসিপ্ট দিলে তারপর ইন রিভিউ তোমার এটা ওকে আলহামদুলিল্লাহ, ঠিক আছে? দেখছো অনেকে রিভিউ দিছে। তো আমাদের এইখান থেকে ফাইল নিলে কিন্তু তোমার 100% ওয়ার্কিং কাজ করবে, কোনো টাকা পয়সা লাগে না। জাস্ট তোমরা সাবস্ক্রাইব করলেই আমরা খুশি, ঠিক আছে? তো এরকম ফাইল যদি তোমার আরো লাগে অবশ্যই জানাবা, ঠিক আছে? আমি তোমাদের জন্য নতুন নতুন ফাইল নেওয়ার চেষ্টা করবো। আর ফাইলটা কিন্তু অবশ্যই একদম 100% ওয়ার্কিং ফাইল। তোমরা কিন্তু ফাইলটা ট্রাই করে দেখতে পারো। তোমাদের আইডি কার্ডগুলো এই আইডি কার্ডগুলো বানিয়ে তোমরা তোমার আইডিগুলো আনলক করতে পারো, ফেসবুক আইডিগুলো। তো আশা করি ভিডিও ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল প্রেস করে দিবা, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে সেটা নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে।